আরসিবির বিজয় মিছিলে বড়সড় দুর্ঘটনা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে একজন মহিলা। আরও 25 জন আহত হয়েছে বলে খবর। সেখানে 6 বছরের এক শিশুও আছে বলে জানা যাচ্ছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। বুধবার বিকেলে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির ট্রফি জয়ের সেলিব্রেশন হওয়ার কথা। স্টেডিয়ামে ঢোকার জন্য আলাদা পাস দেওয়া হয়েছিল। সেখানে সকাল থেকেই বাইরে হাজার হাজার জনতা জড়ো হয়েছিলেন। রাস্তায় বিরাট জঞ্জট হয়ে যায়। পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিশৃঙ্খলা আরও বাড়ে। ফেরানে বাঁচতে সমর্থকরা একে অপরকে টপকে পালাতে যান। তাতে সমস্যা আরও বাড়ে। সে ভিড়ের মধ্যে আচমকা পদপিষ্টের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 7 জনের মৃত্যু ঘটেছে। অ্যাম্বুলেন্সের সাহায্যে অসুস্থদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভাইরাল ভিডিও দেখা যায় পুলিশ একজনকে কোলে নিয়ে ছুটছেন। পুরো ঘটনায় দায় স্বীকার করে নিয়েছেন কর্ণাটকের উপপ্রধান ডিকে শিবকুমার। তিনি জানান, পরিস্থিতি সামলানোর জন্য 5000 নিরাপত্তারক্ষী ছিল, কিন্তু আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারিনি। তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। হতাহতের সংখ্যা এখনই বলা সম্ভব নয়। মঙ্গলবার রাতে আইপিএল জিতেছে আরসিবি। বুধবার বেঙ্গালুরুতে পৌঁছেছেন কোহলিরা। 18 বছরে প্রথমবার ট্রফি জেতায় উৎসবের আবহ বেঙ্গালুরুতে। প্রথমে ঠিক হয়েছিল কর্ণাটকের বিধানসৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত হুডখোলা বাসে বিজয় শোভাযাত্রা করবে আরসিবি, কিন্তু জঞ্জাটের দোহাই দিয়ে এই শোভাযাত্রা অনুমতি বাতিল করে পুলিশ। বিকেলে চিন্নাস্বামীতে সেলিব্রেশনে উপস্থিত কোহলিরা। বাইরে মৃত্যু মিছিল চললেও ভিতরে উৎসব থামেনি। দর্শক, এখন এই পর্যন্ত।